আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত ভাই ও বোনেরা, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান এবং গোটা পৃথিবীর চতুর্দিক থেকে হিসাব করলে একেবারে মধ্যবর্তী স্থান হলো এই মক্কা নগরী, মক্কাতুল মুকাররমা। আর এই মক্কা নগরীর ইতিহাস ঐতিহ্য অনেক ব্যাপক বিস্তৃত। যে নগরীতে হাজার হাজার বছরের পুরানা অনেক ইতিহাস রয়েছে। এই মক্কা নগরীতে বহু নবী রাসূলগণের পদচারণা হয়েছে। এই মক্কা নগরীর যে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ অবস্থিত, আপনারা সকলেই জানেন। সেই কাবার সম্মানে, কাবার মহব্বত এবং প্রেমে, ভালোবাসার টানে, আল্লাহ পাকের মহব্বতে আল্লাহর বান্দারা গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে অসংখ্য অগণিত আল্লাহ প্রেমিক, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা এই মক্কাতে ছুটে আসেন এবং এই কাবা ঘরের চতুর্দিকে কিসের আশায়, কিসের নেশায়, কিসের জন্যে ঘুরতে থাকেন, তওয়াফ করতে থাকেন। এটা আসলে এখানে না আসলে, আল্লাহর প্রেমে না পড়লে, আল্লাহ পাকের আজমত, মহাব্বত অন্তরের মধ্যে ধারণ না করলে কখনোই বুঝে আসবে না। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা আমার, যারা ইতিমধ্যে এই পবিত্র নগরী মক্কাতুল মুকাররমায় এবং কাবা শরীফে আসার মতো তৌফিক যাদের হয়েছে, তারা তো অবশ্যই খুশনসিব। তাদের আবারও বারবার আসার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। এবং যারা এখনো আসতে পারেন নাই, আসার মতো সুযোগ হয় নাই, তাদেরও যেন বারবার তাদেরও যেন আসার মতো সুযোগ আল্লাহ পাক করে দেন, আসার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত ফরমান। এই দোয়া কাবার পাশ থেকে, হারামের ভিতরে থেকে, পবিত্র মক্কা নগরী থেকে আমি সকলের জন্য এই দোয়া এবং এই শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্যে, আমার জন্যে, যেন দিনের পথে দৃঢ় এবং মজবুত থেকে জীবন যাপন করতে পারি এবং বেশি বেশি করে দ্বীনের, ইসলামের খেদমত করতে পারি, হক হালাল পথে জীবন যাপন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন সেই দূর দূরান্ত থেকে এই পঙ্গপালের মতো মানুষের স্রোত ছুটে চলেছে। এখন বাঁচতেছে ওই যে ঘড়িতে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, 12:15, 12:17, 18। কিছুক্ষণের মধ্যে জোহরে আজান দিবে। প্রিয় ভাই ও বোনেরা, আজানের সর্বোচ্চ 5-7 মিনিটের মধ্যেই জামাত হয়ে যাবে। সেই জোহরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছি আমিও। আজকে 21 এপ্রিল 2024 এরকম একটি, এটা হলো ইব্রাহিম খলিল রোড, একটি রোড। এবং এই যে যেখানে দাঁড়ানো আছি, সাইডে একটা বিল্ডিং পরে আমাদের বাসা। এরকম চতুর্দিক থেকে এরকম মানুষ, হাজার হাজার মানুষ প্রতি ওয়াক্ত নামাজে। এখন জোহরের নামাজের মধ্যে তুলনামূলক একটু কম লোক যায়, কারণ প্রচণ্ড রোদ এবং গরম। তারপরও কম লোক যায়। এখন রমজান গেল, সামনে হজের সিজন, স্বাভাবিকভাবে এই সময়টাতে একটু ফাঁকা থাকার কথা। তাতে অবস্থা হলো এই, আর সিজনে কেমন থাকে সেটা আপনারা বুঝে নেন। প্রিয় ভাইয়েরা, আজান শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আজানের জবাব দেয় এবং নামাজের জন্য আগাইতে থাকি। দোয়া করবেন।